আজকে আমরা 12 ভোল্ট বিএমএস তৈরি করব। এটা তৈরি করতে তিনটা 3.7 ভোল্ট লাগবে, একটা বিএমএস আর কিছু তার লাগবে। প্রথমে আমরা তারগুলো ভালোভাবে ব্যাটারির সাথে কানেকশন করব। আপনারা সবাই ভালোভাবে কানেকশন করবেন। আমরা মাইনাসে লাগাই নিলাম, এরপরেরটা মাইনাস থেকে প্লাসে লাগাবো। প্লাসে লাগিয়ে নিলাম। এরপরে আবার মাইনাস থেকে পজিটিভে প্লাসে কানেকশন করব। আমার কানেকশন প্যারালাল সিরিজের কানেকশন হয়ে গেছে। এবার আমরা আউটপুট প্লাস মাইনাস লাগাবো। এটা আমরা মাইনাস কানেকশন, মাইনাসে আমরা লাগাই নিলাম। এরপরে এটা আমরা পজিটিভে কানেকশন করব। এই হলো আমার পজিটিভ আর নেগেটিভ। লিথিয়াম ব্যাটারি বিএমএস ছাড়া সম্ভব না। এরকম সিরিজ করতে গেলেই আপনাকে দুইটা লাগালেও আপনার বিএমএস লাগবে, নাহলে ব্যাটারিতে চার্জ ঠিক মতো উঠবে না, ঠিক মতো ড্রেন হবে না। আমরা এবার বিএমএসের যে আরও দুইটা লাইন আছে সেই দুইটা বাইর করে নিলাম, একটা লাগাই নিলাম, আরেকটা এখন লাগাবো। টোটাল 5টা তার বের, 4টে তারই আউট হবে। এরপর আমরা প্রথমে 0 ভোল্ট, বিএমএসএল গায়ে লেখা আছে 0 ভোল্ট, এটা হবে মাইনাস। আমরা 0 বলে মাইনাস লাগাবো। অবশ্যই বিএমএসের গায়ে যেভাবে লেখা আছে সেইভাবেই লাগানোর চেষ্টা করবেন, বুঝে লাগাবেন, কোনো প্রবলেম নেই। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। এবার আমরা 0 ভোল্ট লাগাবো। এটা হচ্ছে মাইনাস, 0 ভোল্ট মানে মাইনাস। জিরো ভোল্ট লাগালাম। এবার এখান থেকে আমরা লাগাবো হচ্ছে 3.7, এখানে লেখা আছে 3.7 বিএমএসে। এখন আমরা 3.7, এটার 3.7 ভোল্টেজটা দেব। আপনারা চাইলে মিটার দিয়ে মাপে তারপর দিতে পারবেন। যেহেতু আমার মিটার লাগবে না, আমি ওইভাবে আর কি লাগাচ্ছি। এরপরে আছে 7.4 ভোল্ট, এরপরের তারটা আমরা 7.4-এ লাগাবো।
যে লেখা আছে পিছনে 7.4 বিএমএসে, তো সেই তারটা এখানে লাগিয়ে দেব। এখন আর একটা কানেকশন আছে, সেটা হচ্ছে 11.1 ভোল্ট লেখা যেটা, সেটাতে আমরা লাস্ট যে তারটা আছে পজিটিভ সেটা লাগাবো। আমার লাগানো শেষ, এখন কমপ্লিট, আমার এই BMS2 কমপ্লিট। এখন এখান থেকে আমি 12 ভোল্ট BMS তৈরি করলাম। এইভাবে আপনারা বসে বসে যাদের 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারির যদি 12 ভোল্ট লাগে, তাহলে সেক্ষেত্রে ব্যাটারি অবশ্যই কিনবেন, ভালো মানের ব্যাটারি দেখে কিনবেন। আর BMS অবশ্যই লাগাবেন, BMS না লাগালে হবে না, ব্যাটারি টিকবে না, চার্জ উঠবে না, এরকম নানা সমস্যা দেখা দিতে পারে। আর এখানে যে পাওয়ার P প্লাস আর মাইনাস লেখা আছে, এইটা হচ্ছে আপনার আউটপুট এবং চার্জ দিতে গেলে ওই দুইটা দিয়ে দেবেন। আর কোথাও যে কাজের জন্য আপনি ব্যবহার করবেন সেটার জন্য আপনি ওই দুইটাই ব্যবহার করবেন। তো আমরা এখন মাপবো যে আসলে আমাদের ব্যাটারি ব্যাকটা ঠিক আছে কিনা। মাল্টিমিটার দিলাম, মাল্টিমিটার অন করলাম। এবার আমরা দেখব যে আসলে আমাদের ভোল্টেজটা কত আছে। দেখেন ভোল্টেজটা ঠিক 12 আছে, 12.32 দেখাচ্ছে, তার মানে আমার 100% ওকে আছে কানেকশন। তো এইভাবে আপনারা সুন্দরভাবে কাজ করবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন 12.34। তো এইভাবে আপনারা মানে আমি তো 3টা 12 আমার দরকার, আমি 12 করছি, 24 লাগলে 24-এ করা যাবে। আর BMS-এর দাম বেশি না, 100 টাকা 150 টাকা এরকম নেয়। তো আপনারা দারাজেও পাবেন, যারা গ্রাম থেকে করেন তারা দারাজ থেকে অর্ডার করবেন। আর যদি আশেপাশে পাওয়া যায় তাহলে আপনার আশেপাশে থেকে কিনবেন। সো এইভাবে 12 ভোল্ট আমি একটা ব্যাটারি ব্যাগ তৈরি করলাম। আর লাস্টে আমি একটা ডায়াগ্রাম দিছি, আপনারা যদি না বুঝেন তাহলে ওই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা কাজ করলে 100% ওকে। হ্যাঁ, এইভাবে আপনি 3টা 4টা 5টা 6টা যে কোনো ব্যাটারি কানেকশন করতে পারবেন। শুধু আপনাকে যে BMS সার্কিট আছে সেখানে যেভাবে বলা আছে সেভাবে আপনাকে কাজ করতে হবে, তাহলেই হবে। দেখেন 7.4 ভোল্ট, P প্লাস P মাইনাস, এই দুইটা হচ্ছে আউটপুট ইনপুট, মানে চার্জও হবে ওইটা দিয়ে, আউটও হবে ওইটা দিয়ে। এটা আমার 10 এম্পিয়ার, এটার গায়ে লেখা আছে 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার লোড দিতে পারবো, এর বেশি আমি লোড দিতে পারবো, ঠিক আছে। সো আপনারাও এভাবে সুন্দরভাবে লাগাবেন, যাদের আর কি দরকার যে 12 ভোল্ট কোনো একটা কাজে লাগাবেন, তারা এভাবে BMS দিয়ে করতে পারেন। এখন ডায়াগ্রামে আসি। দেখেন ডায়াগ্রামে এখানে 3টা ব্যাটারি কিভাবে করা আছে। আপনারা চাইলে এই ডায়াগ্রামটা নিয়ে ছবি উঠে নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেভাবে করা আছে ঠিক সেভাবে কানেকশন করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, ঠিক আছে। সো আপনার যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। তো আজকের মতো এই পর্যন্তই।